নমস্কার বন্ধুরা, বিথিকা সিনহা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার গাছে এই অপরাজিতা গাছটা আছে, আমি নিচেই করেছিলাম, তারপর শীতে এখন ছাদে তুলে দিয়েছি। একটু বেশি রোদ পাবে, যেদিন যটা ফুল বার হয় আমি নিয়ে চলে আসি। পুজো করার জন্য নয়, চায়ে দেওয়ার জন্য। সকাল সকাল তাই ছাদে এসেছি। আজ দেখলাম 3টে ফুল পেয়েছি, একটা ঠাকুরকে দিলাম আর দুটো চায়ে দিয়ে দিলাম, কারণ এগুলো খেলে শরীরে খুব ভালো উপকার হয়। আমি প্রতিদিন তুলসী পাতাও তার সাথে দিই। আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব তুলসী পাতা দেওয়াটা। এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি, আমাদের দুজনের এই যে চা। আর এটা দেখুন, একটা পতঞ্জলির নারকেল বিস্কুট। এগুলো আমরা ব্যবহার করি, তাই আপনাদেরকে বলতে পারবো যেগুলো কেমন লাগে। সত্যি আমি তো দেখেছি বাজারে যে কোনো বিস্কুটের তুলনায় এর স্বাদটা সত্যি অন্যরকম। সকালের জন্য আপেল বার করে রেখেছি খাবার খাওয়ার জন্য। দুজনে একটু বসে চা খাবো আর গল্প করব। সকালে যেদিন ছুটি থাকে সেদিন সকালটা এরকম ভালো লাগে, একটু লেজিভাবে বসে থেকে চা খেতে, গল্প করতে করতে। ছেলে যখন উঠবে তখন ওর জন্য চা বানিয়ে দেব। ওর চা মানে ওর জন্য দুধ গরম করে দেওয়া। গরম দুধের সাথে একটু পাওয়ার ভিটা দিই পতঞ্জলি থেকে, তারপর সে বিস্কুট দিয়ে একটু খায়। ওটাই ওর কাছে চা। আমি যখনই ঘুম থেকে উঠি তখনই টিভি চালাই। সকালে রামদেব দেখতে দেখতে একটু যদি প্রাণায়াম করার সময় পাই করি, নাহলে রান্না করা বা চা খাওয়া, সে সময় আমি প্রাণায়াম দেখতে থাকি। ছেলে উঠে গেছে একটু পরে, ওকে দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য একটু চাউমিন বানাবো। আমরা এরকম বানিয়ে খাই না, ও জেদ করছে বলে ওর জন্য বানিয়ে দেব, তার সাথে নিজেদের জন্য হয়ে যাবে। আজকে আর অন্য কিছু খাবার করব না রাত্রে। বিশেষ করে টমেটো সস নিয়ে আসতে বলেছে, যে আমার জন্য সস নিয়ে আসবে। অনেক দিন পরে ও বলছে চাউমিন করতে, তার জন্য চাউমিন করছি। এইদিকে পেঁয়াজ কাটা, গাজর কাটা, এগুলো সব রেডি করে নিয়েছি। আর চাউমিনটা গরম জলে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটু উপর থেকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। দুটো ডিম দেবো এটার জন্য, সেই দুটো ডিমই প্রথমে কড়াইতে ভাজবো। তার জন্য কড়াইটা বসিয়েছি, শুধু সাদা তেল দিয়েছি আর ডিম দুটো ভেজে নিচ্ছি। ভুজিয়ার মতো করে ঝুরো ঝুরো করে ভাজতে হবে, চাউমিনের সাথে যেন মিশে যায় ভালোভাবে। আমরা একটু খাবার দাবার রেস্ট্রিকশনেই খাই, ওর বাবা তো একদম খেতে চায় না। কিন্তু এই যে ছেলে যখন জেদ করে তখন ওর সাথে আমাদেরকেও একটু করে খেতে হয়। এরপরে আবার চাউমিন এত কষ্ট করে করব, তারপর আবার রুটি করব, তরকারি করব, এত সব কিছু না করে ওই চাউমিনই একটু করে খেয়ে নেবো। তারপরে রাত্রে একটু মুড়ি খেতে হয়তো খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। অল্প একটু নুন দিলাম, তারপরে এটাকে ঘেঁটে দিতে হবে। চাউমিনটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। বাজারের দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর থেকে ভালো টেস্ট। ওগুলো তো দেখি তো কোনো রকম টেস্টেই হয় না। তাই ছেলের জন্য দোকানে কিনে নিয়ে চলে এলেই হতো, কিন্তু খাবারটাও ভালো হবে, শুদ্ধ হবে, আর একটু টেস্টিও হবে নিজের ইচ্ছে মতো। ও শুধু এগুলো সব ফোন দেখে শেখে, না হলে ওর এখনও সেরকম বন্ধুবান্ধব হয়নি বা দেখেনি কারো কাছে। ফোনের থেকে দেখে শিখেছে, দিয়ে ওর খেতে ইচ্ছে করছে। ওই খাবোই করে, খাবার সময় বেশি কিছু খেতে পারে না। দেখুন আমার ভাজাগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে, ভাজা ভাজা। এই সময় কেড়ে নেব। তারপর পেঁয়াজটা ভাজতে বসাবো। সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভাজছি, ওর উপর থেকে একটু গাজরগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর চাউমিনটা দিয়ে দেবো। দিয়ে চাউমিনটা ভালোভাবে ভাজতে হবে। এখনও শসাগুলো কাটা হয়নি, মাঝে একবার শসাগুলো কুচি কুচি করে কেটে নেব গাজরের মতো করে। এই যে চাউমিন দিয়ে দিয়েছি। এরপরে এটা ধীরে ধীরে অনেকক্ষণ ধরে ভাজাটাই হচ্ছে সময় সাপেক্ষ, তাহলে আপনার রেস্টুরেন্টের স্টাইলের একদম চাউমিন রেডি হয়ে যাবে। ছেলের জন্য যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন। সত্যি ওর জন্য ও যদি ভালো কিছু খাবার করি, তারপর সেই খাবারটা যদি ও ভালোভাবে খায়, তাহলে যেন মনে হয় পরিশ্রমটা সার্থক হয়েছে। এখন আর নিজেদের জন্য রান্না করতে ইচ্ছে করে না, শুধু ছেলের জন্যই করতে ইচ্ছে করে। ও যেটা খায় ওর মতোই পছন্দ মতো। এই যে চাউমিনের প্যাকেটের যে মশলাটা ছিল ওটাই দিলাম, একটা মাত্র দিচ্ছি। 3টে প্যাকেটের করেছি, কিন্তু মশলা দিচ্ছি একটাই, বেশি ওগুলো খাওয়া ভালো নয়। আর এদিকে শসা কাটাও আমার হয়ে গেছে, আর চাউমিনটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন দেখতে ভালো লাগছে না? দারুণ। বন্ধুরা ব্লগটা দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানালে আমিও বুঝতে পারবো। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে সত্যিই ইচ্ছে করবে। চাউমিনটা করতে করতে কতবার যে ছেলে রান্নাঘরে এলো, মা আর কত দেরি। ওই ওর অস্থিরতাটাই একটু বেশি খাবারের আগে, খাবারের সময় অস্থিরতাটা কমে যায়। এই দেখুন সস নিতে নিতে পাশে আমার দাঁড়িয়ে আছে, আঙুলটা ঠিক বাড়িয়ে দিয়েছে।
একটু সসও চেটে খাবে। আগে খেতেই চাইতো না চাটনি করে, আর এখন বলবে সস দিয়ে খাবো। দিয়ে দিয়েছি ছেলের জন্য রেডি করে, ও এবারে বসে বসে খাক। ওর জন্য আমার মাঝে মধ্যে বিভিন্ন রকম খাবার বানাতে হয়, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। চলুন, ও কিছু ফোন দেখে ছাড়া খাবে না, তাই ওর বাবা ফোনটা ঠিক করে নামিয়ে দিচ্ছে। কেমন লাগছে সোনা? এই তো বাড়ি আছি। পুরোটা শেষ করবে কিন্তু, আরও একটু নিতে হবে। ছেলের আমার জন্মদিন খুব সামনে, 16ই ডিসেম্বর, তাই আর বেশি দেরি নেই। তাই ও যে ভাড়টাতে টাকা জমিয়েছিল সেটাই আজকে ভেঙে দিচ্ছে। ওর বাবা বলছে একটু আগে না ভাঙলে আমি এই কয়েনগুলো দিয়ে নোট নিয়ে আসবো, তারপরে তুই একটা ভালো ইচ্ছে মতো গিফট কিনবি। দেখুন কতগুলো প্রচুর কয়েন হয়েছে, বেশি টাকা হয়নি যদিও, এই 550 টাকার মতো, 2 টাকা 1 টাকা যেখানে যা পেয়েছে ভরে দিয়েছে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।